السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. وآخري علماء مشايخ الأردن حب الرسول صلى الله عليه وسلم কনফারেন্স সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমবেত তালেবান উলুমে নবুওয়াত সুধীমণ্ডলী, অত্যন্ত খুশি এবং আনন্দ লাগছে আমার। সেটা হলো এতগুলো তালেবে উলামায়ে কেরামের সাথে আজকের এই কনফারেন্সে এসে হাজির হতে পেরেছি। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হব্বে রসুল কনফারেন্সের পিছনে একটা বিশাল উদ্দেশ্য লুকায়িত আছে। গত বছর যখন মৌলানা এনামুল হক ফারুকি, নজরুল হাসান নাদিম, মৌলানা নিয়ামতুল্লাহ ওরা আমার সাথে জেলে ছিলেন, যখন বললেন এই নোয়াখালীতে হিজবুত তাওহীদের ফিতনা যেভাবে ছড়িয়ে যাচ্ছে আমরা কিভাবে মোকাবেলা করব, তখন তারা একটা সম্মেলন করার উদ্যোগ নিলেন। নাম কি হবে? আমার কাছে পরামর্শ চাইলেন। সরাসরি আমরা কোন জায়গায় এসে বসে পড়েছি, সরাসরি এদের মোকাবেলা করার মতো শক্তি আমাদের নাই। এই কথাটা বললে অনেক নিজের কাছে লজ্জা লাগে। সেই জন্যই আমি বললাম যে তোমরা একটা নাম চয়েস করো। পরে আমার কাছ থেকে নাম চাইলে আমি বললাম হব্বে রসুল কনফারেন্স। এরা খুব গ্রহণ করলেন, আলহামদুলিল্লাহ। আজকের এই সম্মেলনে গত বছর হয়েছে, আজকেও দেশের শীর্ষ উলামায়ে কেরাম এখানে উপস্থিত হবেন। বিশেষ করে হাটহাজারী মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম আলোচনা করলেন। আমি আপনাদের খেদমতে দুটি কথা বলব। একটা হলো আমরা যারা এদেশে বসবাস করি, উলামায়ে আহলে হক দারুল উলুম দেওবন্দের যারা নিশানবরদার, উলামায়ে কেরামদের বর্তমান অবস্থানটাকে রাষ্ট্রযন্ত্র এবং আন্তর্জাতিক বিশ্ব অত্যন্ত বাঁকা চোখে দেখছে, যার কারণে আমরা 2021 সালে বিনা কারণে কোনো ধরনের অপরাধ ছাড়া, বিনা অপরাধে 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত জেলে উলামায়ে কেরাম ছিলেন। হযরত মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম এখানে জেলে। এবং এই তাদের বিরাট উদ্ভাবন হওয়ার কারণে উলামায়ে কেরামের পিছনে তারা সব প্রশাসনিক বিভিন্ন এজেন্সিগুলোকে লাগিয়ে দিয়েছেন। কেন লাগিয়ে দিলেন? উলামায়ে কেরাম যেন এই বন্দি মুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে না, তারা ওই জায়গায় সফল হয়েছে। আমি তরুণ উলামায়ে কেরাম তালেবে ইলমের খেদমতে আরজ করব, এই সংকট যে তৈরি হয়েছে, এই সংকট মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি প্রয়োজন হয় জেলে আবার যেতে হবে। জেলকে বই করলে চলবে না, মামলা মুকদ্দমাকে ভয় করলে চলবে না। নোয়াখালীর একটা উর্বর জমি, এখানে যদি হিজবুত তাওহীদকে মোকাবেলা করা না যায়, বাংলাদেশে আর কোনোদিন কোথাও উলামায়ে কেরাম কথা বলতে পারবে না। এবং তারা ব্রিটিশ বেরিয়া গোষ্ঠী এই দেশে যখন ক্ষমতা দখল করে, তখন তারা যখন বলল যে শিরকত খোদা কি, মুল্ক বাদশাহ কা, হুকুমত কোম্পানি বাহাদুর কা, সৃষ্টি আল্লাহর, রাষ্ট্র চালাবে বাদশাহ, কিন্তু আইন চলবে ব্রিটিশ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আজকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনে এখনো বাংলাদেশ চলছে।
তারা এমন একটি প্রজন্ম, ওলামায়ে কেরাম, আমি বিনীতভাবে বলবো, ব্রিটিশরা আমাদের মধ্যে বিভক্ত তৈরি করে দিয়ে গেছেন। শাহ আব্দুল আজিজ বাহাদুর দেহলভী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যখন ফতোয়া জারি করলেন, তখন তারা ব্রিটিশরা দেখলেন যে মুসলমানদের মধ্যে যদি বিরক্তি তৈরি করে না দেওয়া যায়, তাহলে ব্রিটিশরা দেশের ক্ষমতা পাকাপুক্ত করতে পারবে না। এই জন্য দারুল উলুম দেওবন্দের মোকাবেলায় দেহলভীদেরকে তৈরি করলেন, আহলে হাদিসদেরকে তৈরি করলেন, গোলাম আহমদ কাদিয়ানীকে তৈরি করলেন ইংরেজদের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য। বর্তমান সময়েও আমাদের উলামায়ে কেরামদের মধ্যে বিভিন্ন বিভক্তি রয়েছে। এই বিভক্তির জায়গাটুকু সামনে রেখে আজকে আমাদের মাথার উপরে ছড়িয়ে পড়াচ্ছেন যারা নাস্তিক আর বেঈমান। তাওহীদে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী, আকীদায়ে হকমানের মধ্যে বিশ্বাসী। আমি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক রাহমাতুল্লাহি আলাইহি কোন জনগণ করছে হুজুর বলতেন সবসময়, যারা তাওহীদে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী, আকীদায়ে হকমানের মধ্যে বিশ্বাসী, এই মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আজকে আমরা উলামায়ে কেরাম যারা সেকুলার একটা কুফরি দর্শনে বিশ্বাসী, তাদেরকে মাথায় নেই। আর ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, তাওহীদ রিসালাতকে বাস্তবায়ন করার জন্য যারা কথা বলেন, তাদের সাথে আমরা নানা ধরনের এমন শত্রু এখতিয়ার করি যেন একে অপরের সাথে মুখোমুখি হতে না হয়। ওই জায়গা থেকে আমি বের হয়ে আসার জন্য আহ্বান করছি। কারণ আমরা আপনারা বাংলাদেশের সরকারি যদি অনুযায়ী সরকারি কওমি 2 জায়গার উলামায়ে কেরাম তালেব ইলম মিলে বাংলাদেশে এখনো 35 লাখ, এটা সরকারি রিপোর্ট। কিন্তু বাংলাদেশের 20 কোটি মুসলমান, 20 কোটি মানুষের মধ্যে, নাগরিকদের মধ্যে 35 লাখ কত পার্সেন্ট? আমি চিন্তার জন্য বলছি। এক, দ্বিতীয় নম্বরে আবার আমাদের ভিতরে আলিয়া কওমের ভিতরে পার্থক্য আছে, বিভেদ আছে। তাহলে বিভেদ করলে আমরা ওদেরকে ভাগ করে ফেললে আমরা কত পার্সেন্ট? আলিয়া মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করতে করতে, শিক্ষা কারিকুলামকে ধ্বংস করতে করতে আজকে আলিয়া মাদ্রাসার 6ষ্ঠ, 7ম, 9ম, 10ম শ্রেণীর বইতে স্কুলের থেকে খারাপ করা হয়েছে। আমার কাছে সব বই আমি কালেকশন করেছি। স্কুলের বইয়ের কভারে মরাঠে গিটারের ছবি, তবলার ছবি, ফুলের ছবি এবং নাচের দৃশ্য রাখা হয়নি, কিন্তু আলিয়া মাদ্রাসাগুলোর বইয়ের কভার তা দেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে? এই দেশের উলামায়ে কেরাম আলিয়া মাদ্রাসার আলেমদের খিদমত নাই। নোয়াখালী ইসলামিয়া হযরত মাওলানা নুরুল সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের আকাবিরদের মধ্যে হযরত মাওলানা শিবরা আহমদ উসমানী রাহমাতুল্লাহ সাহেবজাদা, হযরত মাওলানা কমর আহমদ উসমানী দারুল উলুম আলিয়া মাদ্রাসা চট্টগ্রামের শেখুল হাদিস ছিলেন। আল্লামা জুফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি ঢাকা আলিয়া মাদ্রাসার 14 বছর শেখুল হাদিস ছিলেন। শেখুল হাদিস রাহমাতুল্লাহ ঢাকা আলিয়া পড়েছেন। হাটাদারি মাদ্রাসার মুহাদ্দিস শুরার মেম্বার মুফতি ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 30 বছর পর্যন্ত আলিয়া মাদ্রাসায় পড়েছেন। আলিয়াওয়ালাদেরকে বন্ধু বানানোর জন্য বলছি না, কিন্তু আলিয়ার একসময় উলামায়ে কেরামের খিদমত ছিল, বহু লোক তৈরি হয়েছেন। এই আলিয়াকে ধ্বংস করতে করতে সর্বশেষ জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এখন তারা গত কয়েকদিন 5 দিন ব্যাপী ডিসি সম্মেলনে বসে তারা পরামর্শ করেন, সমস্ত ডিসিরা পরামর্শ দিলেন এই দেশে স্কুলের ছাত্রছাত্রী কম হওয়ার ক্ষেত্রে নুরানি মাদ্রাসা দেয়, যত্র নুরানি মাদ্রাসা হয়েছে, এই জন্য স্কুলের ছাত্রছাত্রী কম পড়ছে। এবং সেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী গত পরশুদিন বলেও দিয়েছেন। বুঝে রাখতে হবে তারা কোন জায়গায় হাত দিয়েছেন। শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আপনাদের শিক্ষা কারিকুলাম থেকে ইসলামকে ভাগ দেওয়ার কারণে এই দেশের তৌহিদি জনতা তাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষার জন্য নুরানি মাদ্রাসার প্রতি করেছে। আপনারা ঘোষণা দেন নুরানি শিক্ষা প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক করবেন, উলামায়ে কেরাম আপনাদের মোকাবেলায় দাঁড়াবে না। আর যদি ঘোষণা না দেন, পরিষ্কার বলতে চাই, এই তরুণ প্রজন্মকে বলি প্রাইমারি জীবন দিতে হবে, কিন্তু এই শিক্ষানীতি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।
কারিকুলাম 2024 সালে করেছেন, এই কারিকুলামে যদি আগামী 5 বছর কন্টিনিউয়াস থাকে তাহলে আপনাদের উলামায়ে কেরামের মোকাবেলায় একটা প্রজন্মকে তারা দাঁড় করে দেবে। এই প্রজন্ম হচ্ছে নাস্তিক প্রজন্ম, এই প্রজন্ম হচ্ছে ধর্মদ্রোহী প্রজন্ম। ওই কাজটাই করেছেন। এখনকার অভিভাবক দিনদার মানুষরা আলেমদের সাথে দ্বীনি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, মহব্বত রাখে। আগামী যে প্রজন্ম এই কারিকুলামের মাধ্যমে তৈরি হবে এরা সম্পূর্ণ দ্বীন বিরোধী হবে, আলেম বিরোধী হবে, মাদ্রাসা বিরোধী হবে। ওই কাজটা রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে দাফে দাফে এগিয়ে গিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। সেই জন্য আমি তালিবে ইলম এবং ছাত্র ভাইদেরকে বলি, আমাদেরকে দাওয়াতি কাজ বৃদ্ধি করতে হবে। আপনার ভাই, আপনার আত্মীয়, আপনার বন্ধু বান্ধব যদি নাস্তিকের বেঈমান হয়, ইনশাআল্লাহ আমরা মহা হব না, হব কিনা? সুতরাং ওখান থেকে বাঁচার জন্য আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার, আমাদের সমাজে দাওয়াতি কার্যক্রম বৃদ্ধি করতে হবে। আমরা যদি সমাজে দাওয়াত দেই, কোনো আমাদের দাওয়াতি কাজ যেভাবে আমরা ইসলাম এবং সহি নিয়তে করি, অন্য কোনো সম্প্রদায় করে, অন্য কোনো গ্রুপের লোকেরা করে না। আমরা যদি মানুষের বেদাত, খুরাফাত, শিরক, সাইয়্যাত থেকে বাঁচার জন্য মানুষকে যদি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সমাজে কোনো বেদাতি থাকবে না, কোনো সাহাবা বিদ্বেষী থাকবে না, কোনো নাস্তিক আর বেঈমান থাকবে না। আমরা কি পারবো? পারবো ইনশাআল্লাহ। আমরা এখন তো কোনো কিছু দেখলেই তার পাশে করে তার সমালোচনা করি। একটা জিনিস ওয়াদা করা দরকার যে তরুণ প্রজন্ম এদেশের আকাবির উলামায়ে কেরামদের ভিতরে তসাম্য হতে পারে, ভুল হতে পারে, মুরব্বীরা বিভিন্ন সময় কথার ভিতরে আমরা নাও বুঝতে পারি, আকাবিররা কি বলতে চান সেটা আমরা নাও বুঝতে পারি। খুব করে মন্তব্য করা, ফেসবুকে লিখে দেওয়া। আমি গত বছর বলেছিলাম, ফেসবুকে তার কোনো বয়স হয়নি, 12-13 বছর বয়স, 16-17 বছরের ছাত্র, সেই ফেসবুকে একটা মন্তব্য করে দিলেন তার দাদা সমান মুরব্বীর বিরুদ্ধে। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা কি আমার কথা বুঝছেন? আমাদের দ্বারা, আমার একজনের দ্বারা যদি পুরো দেওবন্দি জামাতের উপরে আঘাত আসে, তো আমার দ্বারা লাভ হলো না, ক্ষতি হলো। আমাদের আভ্যন্তরীণ বিষয়গুলো আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করবো কেন? আজকে যার কারণে হচ্ছে নাকি একজন তো বলেই ফেললেন, আমি 3 বছর ছিলাম আমাদের সাথে, সব ভিতরে যান। এই জন্য শত্রুকে হাতিয়ার তুলে দেওয়ার কোন কারণ হতে পারে না। আমরা আমাদের অজান্তে আমরা আমাদের সবকিছু শত্রুদের হাতে তুলে দিচ্ছি, শত্রু তৈরি করছি। শত্রুকে কোনোদিন হাতিয়ার দেওয়া যাবে না। এবং আমি অনুরোধ করব, হুব্বে রাসূল কনফারেন্সের মাধ্যমে যে ফিতনাগুলো বর্তমানে চালু হচ্ছে, এর ভিতরে বুঝে নিতে হবে ইংরেজরা যেমন মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য কাদিয়ানী, আহমদ বেরলভী এবং এই যে সলফিদেরকে নানা দিক দিয়ে সহযোগিতা করে সামনে এনেছেন, বর্তমান রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই হিজবুত তৌহিদকে সহযোগিতা করে তাদের প্রোটেকশন দিয়ে সামনে এগিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে হবে। সোনাইমুড়িতে গিয়েছিলাম, ওখানে ওলামায়ে কেরামদের কথা বলার সাহস নেই, আসতে দিল না। একটা প্রোগ্রামে 2জন বড় আলেমকে আসতে দিল না, আমি ছিলাম ওখানে। সুতরাং কত বড় সাহস, কত বড় সাহস! আজকে আলেমদের বিরুদ্ধে সে এমন ভাবে শুরু করছে, হিজবুত তৌহিদ সম্পর্কে মুফতি রিজওয়ান রফিক সাহেব বলবেন, আমি বলছি না। কত বড় সাহস! নোয়াখালীর মতো এলাকায় মাদ্রাসার জলসায় 2জন বড় আলেমদেরকে আসতে দিল না। আমরা কোথায় আছি? আমি নোয়াখালীর উলামায়ে কেরাম তালেবেদের বলি, আমাদের শক্তি কোথায় বলো? শক্তি আছে না দুর্বল হয়ে গেছে? এই দুর্বল শক্তি নিয়ে বাঁচবো না সবল হবো? সবল হতে কারা কারা রাজি? রাজি তো? আগামী দিনে এই নোয়াখালীতে কোনো ধরনের পাথের দ্বারা মাথা দ্বারা দিয়ে উঠতে না পারে, সেই জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করে চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তালেবে উলামায়ে কেরাম যুবকদেরকে বলবো, আমরা শিশাডালার প্রার্থীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। হতাশ হলে চলবে না, হতাশ হলে চলবে না। জেলে আমরা গেছি, আমার ভিতরে কোনো হতাশা নেই।
এখানে অনেক ওলামা ইকরাম আছে যারা গেছেন আমার সাথে। কোনো হতাশা নাই, ঝড় তুফান অতিক্রম করে সমস্ত বাধার পাহাড় ডিঙ্গিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার জন্য হযরত শাইখুদ্দিন রাহমাতুল্লাহ একটা দুটো উক্তি আপনাদের সামনে তুলে ধরি। আমাদের ভিতরে বাহামি ইখতিলাফ ছেড়ে দিতে হবে, কোরআনকে মজবুত করে করতে হবে। কোরআনকে সামনে রেখে আমরা যদি সামনে এগিয়ে যাই, আল্লাহ আমাদের কামিয়াবি দান করবেন। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। রাসূল বলেছেন, সকল সদস্যদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।